এসটিএফ এর নজরে হামিম ও অর্পিতার মোবাইল ফোন, ভার্চুয়াল নম্বরে পাক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ। বিদেশি ভার্চুয়াল নম্বরে যোগাযোগ হ্যান্ডলারদের সঙ্গে। একাধিক ভার্চুয়াল নম্বরের হদিশ পেয়েছে এসটিএফ। ভার্চুয়াল নম্বরেই আইএসআই হ্যান্ডলারদের ফোন করত শামীম। অর্পিতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করত হামিম। এসটিএফ এর নজরে হামিম ও অর্পিতার মোবাইল, ভার্চুয়াল নম্বরে পাক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ। আইএসআই হ্যান্ডলারদের সঙ্গে ফোনে এভাবেই এই ভার্চুয়াল নাম্বার থেকে ফোনে কথা বলতো হামিম, এমনটাই জানা যাচ্ছে। অর্পিতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করতো হামিম। এদের সরাসরি যত না যোগাযোগ, তার থেকে বেশি করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ, অর্পিতার সঙ্গে যোগাযোগ রাখতো হামিম। আর আইএসআই হ্যান্ডলারদের ফোন করতো ভার্চুয়াল নাম্বারেই। একাধিক ভার্চুয়াল নাম্বারের হদিশ পেয়েছে এসটিএফ। বিদেশি ভার্চুয়াল নাম্বারে যোগাযোগ করতো হ্যান্ডলারদের সঙ্গে। ভার্চুয়াল নম্বরেই পাক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করতো। এই জন্যই এই এতগুলো ভার্চুয়াল নাম্বার যেখানে পাওয়া যাচ্ছে, একাধিক ভার্চুয়াল নাম্বারের সরাসরি যোগাযোগ উঠে আসছে। এই জায়গা থেকে আরও কথা বলবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল, বিস্তারিত জানাবেন। এসটিএফ এর নজরে এই সৈকত, এই মুহূর্তে হামিম আর অর্পিতার মোবাইল ফোন, যার মধ্যে থেকে উঠে আসছে একাধিক ভার্চুয়াল নাম্বার, এই ভার্চুয়াল নাম্বারগুলোর কি ফাংশন রয়েছে? দেখো, এই ভার্চুয়াল নাম্বারগুলি থেকেই পাকিস্তানি হ্যান্ডলাররা এই হামিম মণ্ডল এবং অর্পিতার সঙ্গে যোগাযোগ করতো। মূলত হামিমের সঙ্গে যোগাযোগ করতো এই ভার্চুয়াল নাম্বারগুলি থেকে। গতকালকে আইজি এসটিএফ যেটা জানিয়েছিলেন, বিদেশি সিম ব্যবহার হতো, কিন্তু এবারে যেটা জানা যাচ্ছে যে ভার্চুয়াল নাম্বার ইউজ করতো এই পাকিস্তানি হ্যান্ডলাররা। পাকিস্তানি হ্যান্ডলাররা ভার্চুয়াল নাম্বারের মাধ্যমে মূলত এই হামিমের সঙ্গে যোগাযোগ করত। তার কারণ তাদের নির্দিষ্ট কোনো ফোন নাম্বার যাতে উঠে না আসে এবং তাদের নির্দিষ্ট লোকেশন যাতে ট্র্যাক না করা যায়। কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হোক বা কোনো রাজ্য তদন্তকারী সংস্থা যাতে তাদের ফোন নাম্বার বা লোকেশন ট্র্যাক করতে না পারে, সেই জন্যে এই ভার্চুয়াল নাম্বারগুলি থেকে সেই ভার্চুয়াল নাম্বারগুলি থেকে হামিমের সঙ্গে যোগাযোগ করতে, কথা বলতো। তবে অর্পিতার সঙ্গে কথা হতো মূলত সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপস এবং বিভিন্ন এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে। অর্থাৎ ভার্চুয়াল নাম্বারগুলি থেকে হামিমের সঙ্গে যোগাযোগ করা, কথা বলার অর্থ হামিমকেই মূলত এই রাজ্যে তাদের নেটওয়ার্কের সবথেকে বড় দায়িত্বটা দিয়েছিল। সেই জন্যেই তারা কোথা থেকে ফোন করছে, কোন লোকেশন থেকে ফোন করছে, কোন লোকেশনে তারা রয়েছে, এই বিষয়গুলো যাতে কোনো তদন্তকারী সংস্থার র্যাডারে না আসে, সেই জন্যেই এই ভার্চুয়াল নাম্বারগুলি থেকে পাকিস্তানি হ্যান্ডলাররা ফোন করতো হামিমকে, জানা যাচ্ছে সূত্র মারফত। এই যে এই ভার্চুয়াল নাম্বারগুলো থেকে ফোন করতো বিভিন্ন বিদেশি নাম্বারে বা আইএসআই হ্যান্ডলারদের, সেক্ষেত্রে কি এই মোবাইল নাম্বারে কোনো অ্যাপ নামিয়ে তারপর সেই ফোনটাকে মানে সেইভাবে কলটা করা হতো সেই অ্যাপের মাধ্যমে, ইন্টারনেটের থ্রুতে? না, দেখো, পুলিশ সূত্রে বা এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে, কলগুলি আসতো কিন্তু ভার্চুয়াল নাম্বার, অর্থাৎ কোনো একটা মোবাইলে কোনো নাম্বার থেকে ফোন এলে সেই একটা নাম্বার উঠবে, কিন্তু সেই নাম্বার থেকে ফোনটা কিন্তু করা হচ্ছে না। এক্ষেত্রে টেকনোলজির একেবারে টপ লেভেল ইউজ করা হতো। অর্থাৎ কেউ কারুর মোবাইলে ফোন করলে সে কোন নাম্বার থেকে ফোন করছে আমরা সচরাচর দেখতে পাই, কিন্তু ভার্চুয়াল যে নাম্বারগুলি থাকে, ভার্চুয়াল নাম্বারগুলি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ইন্টারনেটেও বিভিন্ন ভার্চুয়াল নাম্বারগুলি ইউজ হয় বা ভার্চুয়াল নাম্বার পাওয়া যায়। সেই নাম্বারগুলি শো করবে মোবাইলে, কিন্তু সেই নাম্বারগুলি থেকে কিন্তু কোনো ফোন করা হচ্ছে না বা সেই নাম্বারগুলি কিন্তু কোনো ট্রেস নেই। অর্থাৎ কোনো তদন্তকারী সংস্থার র্যাডারে সেই নাম্বারগুলি তারা ট্রেস করতে পারবে না, যার জন্যেই কিন্তু সেই ধরনের এই ভার্চুয়াল নাম্বারগুলি থেকে এই পাকিস্তানি হ্যান্ডলাররা তারা ফোন করত, যাতে তাদের লোকেশন কোনোভাবেই কোনো তদন্তকারী সংস্থার র্যাডারে না আসে। ধন্যবাদ সৈকত। কথা বলছিলাম, সঙ্গে ছিলেন প্রতিনিধি সৈকত পাল। এবং এই জায়গা থেকে ভার্চুয়াল নাম্বারের বিষয়টা যখন উঠে আসছে, অর্পিতার সঙ্গে তার যোগাযোগ থাকতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যোগাযোগ থাকতো, এমনটাই জানা যাচ্ছে। রেগুলার ফোন কল তারা করতো না এবং পুলিশের নজর এড়াতেই এই প্ল্যান, এমনটাই জানা যাচ্ছে। এবং তার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।